বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। চলছে বরেন্দ্রভূমের রান্নার বিশেষ পর্ব। আজ রইল দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি ডালের একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই সামান্য উপকরণে ঠিক কী রান্না করা যায় চলুন দেখে নিই। শুকনো কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে বেশ ভালো করে ভেজে নেব, কিন্তু পুড়বে না, অথচ ভাজাটা ভালো হবে। এইবার এই ডাল আমি ঠান্ডা জল রেডি করেই রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। কারণ ডালে অনেক পাউডার জাতীয় সংরক্ষক দেওয়া থাকে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই ডাল ভালো করে ধুয়ে নেওয়া জরুরি। যেহেতু ভাজার আগে আমি ডালটি ধুতে পারিনি, তাই ভেজে নিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা আলু কেটে নিলাম। আজকাল আলুর মধ্যে এত বাজে থাকছে কালো দাগ যে বাইরে থেকে দেখলে বোঝা যায় না আলুটা খারাপ। যাই হোক, এই আলুটার ভালো অংশটা আমি নিয়ে টুকরো করে কেটে নিচ্ছি, ডুমো ডুমো করে চৌকো করে কেটে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। তেল বা অন্য কিছু দিলাম না, মানে সাদা তেল বা সর্ষের তেল না দিয়ে আমি ঘি ব্যবহার করছি, কারণ মূল রান্নাটাতে ঘি আছে, ঘিয়েরই ব্যবহার আছে। এবারে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে মোটামুটি হাফ ভাজা মতো করে নেব। আলু কিন্তু ভীষণ শক্ত, এটা চন্দ্রমুখী আলু নয়। আরেকটু ঘি দিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। হালকা গন্ধ উঠতেই এর মধ্যে দিয়ে দিলাম জল। এই সামান্য জলে কিন্তু হবে না, দেখুন কেমন আমি সাগর বানিয়ে ফেলি। এই দিয়ে দিলাম বাকি জল, পুরোটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। কিছুক্ষণ ফুটবে, হালকা একটু ফুটে উঠলেই ওর মধ্যে যে আমি ধুয়ে রাখা জল ঝরানো ডাল, মুগ ডাল ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি যোগ করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। একসাথেই দিলাম, কারণ ডালটা যেমন সেদ্ধ হবে, আলুটাও কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করেন তাহলে কিছুক্ষণ ফোটার পরে, ডাল কিছুক্ষণ ফুটে গেলে তখন আপনি আলুটা ব্যবহার করতেই পারেন। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে প্রায় ডালটা সেদ্ধ হয়েই এসেছে, এরকম অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। সেই অবস্থায় আমি লঙ্কা জলে গুলে রেখেছিলাম, বাটা লঙ্কা দিচ্ছি না, তবে বাটা লঙ্কা দিলেই এটা স্বাদ অনেক ভালো হয়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো জলে গোলা। এবার স্বাদ মতন চিনি যোগ করে দিলাম। আমি এর মধ্যে লবণও যোগ করে দিয়েছি পরিমাণ মতো। প্রয়োজনে পরে আপনারা আরও স্বাদ নেওয়ার পরে যোগ করতেই পারেন। এর আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দিলাম। তৈরি হয়ে গেল মুগ ডালের ঝাল, বরেন্দ্রভূমের একটি বিখ্যাত রেসিপি। ডালের যে কত রেসিপি হয় এবং প্রত্যেকটি স্বাদ একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই এবং অসাধারণ। এমন অনেক রেসিপি আমি বাঙালি পাকশালায় আগেই দেখিয়েছি। সেগুলো দেখতে হলে আপনারা চ্যানেলের প্লে লিস্টে ক্লিক করে বা খুঁজে নিয়ে দেখতে পারেন। আজকের রান্না বা এই বরেন্দ্রভূমের পর্বগুলো কেমন লাগছে লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।